হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। আজকে আমরা যে গল্পটা পড়ব তার নাম হচ্ছে মধু আনতে বাঘের মুখে। শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে ক্লাস 5-এর পাতাবাহার বইটি বা বাংলা বইটির যেই গল্পটা সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মধু আনতে বাঘের মুখে। তো দেখতে পাচ্ছেন লেখা আছে মধু আনতে বাঘের মুখে, শিবশঙ্কর মিত্রের লেখা। বনে যাওয়ার কথায় অরজান এক পা, অর্থাৎ অরজান নামক একটি ছেলে বা ব্যক্তি যে বনে যাওয়ার কথায় এক পা। পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। ধনাই, অরজান ও কফিল ধনাই, অরজান ও কফিল এই তিনজন তৈরি হলো। মধু কাটতে তিনজন লোক চাই। একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দেয়, দিয়ে মৌমাছি তাড়িয়ে দেয়। আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচের দিকে দাঁড়ায়, চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না। লোকে বলে মন্ত্র জানা চাই, মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। ধনাই মন্ত্র জানে, সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে। একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়। মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। শীতের শেষে সুন্দর বনে নানা গাছে ফুল ধরেছে, গরান গাছের ছোট ছোট ফুল হলদে রং। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের তিনজনের মনে স্ফূর্তি আর ধরে না। ডিঙি করে অনেক দূর বনের ভেতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য তিনজনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজতে বেড়াতে হয়। চাক খোঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তে হয়। তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসিটা, আর ডান হাতে একটা মোটা লাঠি, সারা বনে সুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে হয়ে গিয়ে হোঁচট খাওয়ার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে, তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাক, দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারে জমি মাথা ট্যাক বলেই পরিচিত। ট্যাকের দিকে সামনেই একটা গরান গাছ, তার পাশে হেদো বনের ঝোপ। গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি, বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বা হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল ও অরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুটে মারল চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেঁদো বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে, তার সামনে 3-4 হাত চওড়া একটা শিশে, ছোট সরু খাদ। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এই শিশে পার হবে তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে
শিশে পার হবার জন্য তৈরি হয়েছে। পার হয়ে সে কপিল অর্জুনকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার ওপর। সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে। আরজান ও কপিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগুবারও না। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের ওপর, যে গাছটা ধরে ধনাই শিশে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শিসের ভিতর। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাং করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শিসের গর্তের ভেতর, কলসও ভেঙে পড়ল তার মাথার ওপর। বাঘের সারা মুখে নাকে ছিটকে পড়ল মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফঁত ফঁত করতে লাগলো। এই হলো গল্প, যে বাঘ আনতে মধু আনতে বাঘের মুখে। তো ভিডিওটা কেমন লাগলো, গল্পটা পড়লাম পুরোটাই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।